আজ তোমাদের সাথে আশীর্বাদের আগে কিছু প্রিপারেশনের ভিডিও শেয়ার করব। আজ করব হচ্ছে মেহেন্দি। ভীষণ এক্সাইটেড ছিলাম আমি, কারণ আমার মেহেন্দি করতে এমনিও ভীষণ ভালো লাগে। আর তারপর একটা স্পেশাল অকেশন থাকলে তো বলারই কথা নয়। এখানে আমার স্টুডেন্টই আজকে আমার মেহেন্দিটা করবে। পায়েল ও ভীষণ সুন্দর মেহেন্দি করার কটা মেহেন্দির কোণ নিয়ে চলে এসছে। আগে বলে দিই, চারিদিক থেকে না এখন প্রচুর তোমরা নয়েজ পাবে, কারণ আমাদের বাড়িতে অনেক কিছু হচ্ছে আমার বিয়ে পারপাসেই অবভিয়াসলি। তো সেগুলোকে একটু ইগনোর করে যেও। বাকিটা মেহেন্দিটা জাস্ট দেখো, ভীষণ সুন্দর মেহেন্দি করে ও। খুব পছন্দ হয়েছে আমার মেহেন্দিটা। তোমাদের কেমন লাগলো জানিও। যেই হাতটা না শুকিয়ে যায় কেমন একটা লাগে, বাট যখন প্রথম হয় বেশি সুন্দর লাগে। আর এখানে কাবেরীদি চলে এসছে আমার সমস্ত ব্যাগ বা ট্রলি সাজার সমস্ত কিছু গোছানোর জন্য। আর এখানে আমি জামা কাপড় গোছাচ্ছিলাম। কাল মেহেন্দি করেছিলাম আর মেহেন্দির রংটা বেশ ভালো এসেছে। একদম কম টাইম রেখেছিলাম, একটুখানি টাইম রেখে তুলে দিয়েছিলাম, অত ধৈর্য ছিল না। আর এই দিকটা আমি আজকে হালকা একটু টাচ আপ করেছি, কারণ এই দিকের হালকা কালারটা পুরোপুরি আসেনি। এই জায়গাটা যেটা দেখছো, এই জায়গাটা আমি রাখিনি বলতে গেলে, কালারটা দেখলেও বুঝতে পারবে। তো আজকে সকালে আমি ভাবলাম যে না, যখন করেছি একটু কালার আসাটা তো দরকার। আর এটা হচ্ছে আমার সেই এঙ্গেজমেন্টের রিংটা, যেটা আজকে আমি পরেছি। এই রিংটা আমার ভীষণ প্রিয়, ভীষণই প্রিয়। মানে আমি নিজেই দেখে নিয়েছিলাম, মানে আমার এটা এক দেখায় পছন্দ হয়ে গিয়েছিল। খুব ভালো লাগে আমার এটা, একটু সেই মুকুট যেরকম টাইপের হয় ওই রকম টাইপের। আর এখানে দেখো সমস্ত কিছু ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিয়েছি আমি অলমোস্ট। এবার আর কিছু টুকিটাকি যদি নেওয়ার থাকে, এখানে আমি একটা লিস্ট করে রেখেছি। এই লিস্ট মিলিয়ে আমি ওখানে সমস্ত কিছু নিচ্ছি। যেগুলো নেওয়া হয়ে গেছে সেগুলো এখানে দেখো টিক মেরেছি, আর যেগুলো নেওয়া হয়নি টিক মারিনি। তো এইভাবে নিতে সুবিধা হচ্ছে আমার। আর এখানে মা একটা নতুন জুতো কিনেছে, আমি সেই জুতোটাকেও নিয়ে নিয়েছি, কারণ আমার কোনো রকম জুতোই কেনা হয়নি, তাই জন্য আমি জুতোটাকেও নিয়ে নিয়েছি। আর একটা জিনিস, আর আমি যে নেলটা করেছিলাম কাল, নেলটাও তোমাদের সাথে দেখানো হয়নি। এটা আমার ভীষণ প্রিয় নেল, মানে বলতে পারো ভীষণ প্রিয় আমার। এইরকম ক্লায়েন্টরা করলেও আমার খুব ভালো লাগে। আমি নিজের জন্য সবসময় এরকম নিউড কালার করি, এত আউট অফ ফোকাস হয়ে যায় না। দেখাচ্ছি, কালকে খুব তাড়াহুড়োর মধ্যে এই নেলসটা করেছি, নিজের হাতে নিজেই করি আমি সবসময়, আমার হাতে আমি নিজেই নেলস করি। আর এই নিউড কালারটা মানে আমি আমার বিয়েতে, আমার আশীর্বাদে, ইভেন আমার এঙ্গেজমেন্টেও তোমরা দেখেছো, সবসময় এরকম দেখবে, কারণ আমি এই রকম নেল করতে বেশি পছন্দ করি। মানে আমার ভীষণ প্রিয় একটা কাজ এটা। আমি কোনো ক্লায়েন্ট যদি এরকম বলে আমি খুব খুশি হয়ে যাই, আর নিজের হাতে তো করি, ভীষণ ভালো লাগে। কেমন লাগলো তোমরাও জানিও। আর চলো রেডি হওয়া যাক, কারণ এবার বেরোতে হবে আমাদেরকে। পূজাদির থেকে তো আমি জানোই যে হেয়ার স্পাটা করিয়ে নিয়েছিলাম। আর স্পা করালে হেয়ারটা এত ভালো লাগে, শুধু মনে হয় হেয়ারেই হাত দিয়ে যায়, এত নরম হয়ে যায়। যাই হোক, রেডি হয়ে আবার দেখা করছি। ভীষণ এক্সাইটমেন্ট তো হচ্ছেই, বিশেষ করে আরও ভালো লাগছে ওর ওই বাড়িতে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়েই হবে। আমাদের প্ল্যানিংই ছিল বিয়ের কিছু মাস আগে আমরা আশীর্বাদটা করব, তো সব কিছু সেরকমই হচ্ছে। মাঝখানে সব কিছু ঘেটে গিয়েছিল, মানে মনে হচ্ছিল যে বিয়েরটাই হবে না বোধ হয়। তো সেখানে হ্যাঁ একটু হ্যাপাজেট হচ্ছে এই তাড়াহুড়োর জন্য, বাট সব কিছু যেরকম প্ল্যানিং করেছিলাম সেই রকম প্ল্যানিংয়ে হচ্ছে। ইভেন কেনাকাটাও অলমোস্ট আমার দিক থেকে তো সবটাই হয়ে গেছে বলতে পারো। আর যেগুলো আমি যেতে পারছি না এখন অনলাইন করে নিচ্ছি, এইভাবে করতে হবে। কিছু জিনিস অনেক প্ল্যানিং ছিল যে এখান থেকে মেটেরিয়ালস কিনে এনে তারপর নিজের হাতে করব, সেগুলো একটুখানি হচ্ছে এদিক ওদিক। বাট ঠিক আছে যে সব কিছু প্ল্যানিং মাফিক হচ্ছে এবং ঠিকঠাক টাইমে হচ্ছে, এটাই সব থেকে বড় কথা। সব কিছু ভালো হয়ে যাক এইভাবেই, এটাই। আমরা কয়েকজন আগের দিনই ওই বাড়িতে চলে গিয়েছিলাম, যাতে সেদিন সকালবেলা হ্যাপাজেটটা না হয়। আর পুপু আর আমি না ব্যাগের মধ্যে পুরো ঢেকে গিয়েছিলাম। দেখবে কি অবস্থা এখন এই রকম কিছুটা, যেখানে আমরা দুজন একটা সিটের মধ্যে বসে রয়েছি। ওর একটা নতুন সিট হয়েছে এখানে, যে সিটটার উপরে বসে আছে। আর সবার অবস্থা এই অবস্থা। দাদু টাকা একবার, দাদু তুমি কোথায় যাচ্ছ? দাদু মুন্নো তোমাকে দেখাই যাচ্ছে না। ক্ল্যাপ বাবা, ক্ল্যাপ। ক্ল্যাপ তো, ক্ল্যাপ তো।
এত বড় ললিপপ, আর এখানে আমি গিয়েই জামা কাপড় না চেঞ্জ করেই ঘর গোছাতে স্টার্ট করে দিয়েছি। এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো, গাছগুলো আমার হাতে দেখছো, ওগুলো আমি আগের থেকে কিনে নিয়ে গিয়েছিলাম ওখানে। সেদিনই আয়না লাগানো হচ্ছিল, লাইট সেট করা হচ্ছিল, মানে এত হ্যাপাজেট হয়েছিল সমস্ত কিছু। ড্রিঙ্কস আনতে গিয়ে পুপুর জন্য একটা চকলেট এনেছিল, আর পুপু কত খুশি হয়ে গিয়েছিল। আর এখানে আমরা সবাই মিলে থাকলে একটু গান বাজনা তো হবেই। কাজ করতে করতে অনেক মজা করতে করতে কাজ করছিলাম। এখানে গ্যাস ওভেনটা ওপেন করা হচ্ছিল সেদিনই ফার্স্ট টাইম। মানে শাগনিকটা ঠিক হলে আমরা কিচ্ছু করবো না, এটা আমরা মনে প্রাণে পণ করে নিয়েছিলাম। এই আয়নাটাও ওরা সবাই কিছুতে একটা গিফট করেছিল, গ্যাস ওভেনটাও গিফট করেছিল। মানে আমরা সবাই সবাইকে না, যেটা দরকার হয় জন্মদিনের সময় সবাই সবাইকে বলে দিই যে এইটা আমাদের দরকার, মানে আমরা জানি যে গিফটটা আবার পরের দিনই চলে আসবে। এই গ্যাস ওভেনটা সেদিন প্রথম জ্বালানো হয়েছিল, তাই সবাই আমাকেই বলছিল জ্বালাতে গ্যাস ওভেনটা। মানে এই ফিলিংসগুলো একটা আলাদাই, তাই না? যখন এই ভিডিওগুলো অনেক বছর পরে দেখবো তখন মনে পড়বো, হ্যাঁ আমি সেই দিন এই করেছিলাম, আমরা সেই দিন ওই করেছিলাম। সবাই বলছো ভিডিও কেন দিচ্ছ না দিদি, ভিডিও কেন দিচ্ছ না? দেখো এত হ্যাপাজেট হয়ে রয়েছে, বুঝতেই পারছো। তার মধ্যে আজকে থেকে ব্রাইডাল সিজন স্টার্ট, মানে নিঃশ্বাস নেওয়ার জায়গা পাচ্ছি না আমি। তো আমি ঠিক করেছি 1 মাস আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, তারপরে আশা করছি একটা রুটিনে চলে আসবো। নতুন প্লাস্টিক গুলোকেও তুলি। রান্নাঘরটা ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। এই ফার্স্ট টাইম আমি দেখলাম আজকে হওয়ার পর। আমি এখানে আসিনি প্রায় 6 মাস, মার্চ থেকে আসিনি। আশীর্বাদের সকালবেলা আমরা প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আমি পুজো দেব, তারপর রেডি হব, সবাইকে রেডি করব। আমার মাথার উপরে এই দায়িত্বটা সব থেকে বড় ছিল। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, সবাই খুব ভালো থেকো, টাটা।